আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, উচ্ছেদ ঘিরে উত্তপ্ত বর্ধমান স্টেশন। উচ্ছেদ ঘিরে উত্তপ্ত বর্ধমান স্টেশন। গতকাল গভীর রাতে স্টেশনে উচ্ছেদ অভিযান, প্ল্যাটফর্মের অস্থায়ী দোকান উচ্ছেদ আরপিএফ এর। আর সেই অভিযান ঘিরেই রীতিমতো উত্তেজনা ছড়ায়। উচ্ছেদে বাধা দেন তারা, রেল লাইনে বসে বিক্ষোভ। অস্থায়ী দোকান উচ্ছেদ আরপিএফ এর, আর সেই উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়। উচ্ছেদে বাধা, রেল লাইনে বসে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন, রীতিমতো উত্তেজনা, স্টেশন ভাঙচুর করা হচ্ছে। স্টেশনে উচ্ছেদ অভিযানের প্রতিবাদেই এই বিক্ষোভ তারা দেখাচ্ছেন। গতকাল রাতে স্টেশনে উচ্ছেদ অভিযান চালানো হয় এবং তারপরেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। উচ্ছেদ ঘিরে উত্তপ্ত বর্ধমান স্টেশন। উচ্ছেদে বাধা, রেল লাইনে বসে বিক্ষোভ। রীতিমতো উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, মূলত তারা কি দাবি করছেন আর এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, বেশ কিছু যে দোকান ছিল সেগুলো ইতিমধ্যেই উচ্ছেদ করে ফেলা হয়েছে এবং গতকাল সন্ধ্যে থেকেই সেই প্রস্তুতি শুরু হয় এবং সন্ধ্যে থেকেই আরপিএফ বিভিন্ন প্ল্যাটফর্মে মজুদ ছিল এবং যখনই রাত্রে প্ল্যাটফর্ম বলা যায় যে যাত্রী শূন্য হয়ে যায়, এরপরই অ্যাকশন শুরু করে আরপিএফ। তারা এই যে দোকানগুলি সেগুলিকে উচ্ছেদ করার কাজ শুরু করে এবং যেটা তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরেই বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে রেলের অনুমোদনহীন বেশ কিছু দোকান রয়েছে। সেই দোকানগুলি উচ্ছেদের জন্য তাদেরকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল, তাদেরকে সেই সব দোকানপত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছিল। কিন্তু অনেকেই, বেশিরভাগ ব্যবসায়ী তারা দোকান সরাননি। মূলত সেই সব দোকানগুলোকেই উচ্ছেদের জন্য অভিযান শুরু করে আরপিএফ এবং সেই অভিযান শুরু হতেই সেই সব দোকানের কর্মরত ব্যবসায়ীরা তারা বিক্ষোভ শুরু করে। তারা রেল লাইনে বসে পড়ে, ট্রেন আটকানোর চেষ্টা করে, যদিও আরপিএফ তাদেরকে তুলে দেয়। কোনো ট্রেন আটকানো তাদের পক্ষে সম্ভব হয়নি। এরপরে আরপিএফ কিন্তু বেশ কিছু দোকানকে সরিয়ে দিয়েছে এবং এই যে ব্যবসায়ীদের বক্তব্য, যাদের 24 ঘন্টার নোটিশে তাদেরকে উচ্ছেদ করা হলো। শুধু তাই নয়, রেলের তরফ থেকে তাদের চাকরি পর্যন্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেসব কোন রকম প্রতিশ্রুতি মানেনি রেল কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ। শরদেন্দু, এখন কি অবস্থা? দেখো, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গতকাল রাতে যে এত কিছু ঘটনা ঘটেছে তার কোনো আঁচ কিন্তু নাই, তবে বেশ কিছু দোকান সরিয়ে ফেলতে পেরেছে আরপিএফ এবং যথেষ্ট সংখ্যক আরপিএফ এখনো মজুদ রয়েছে। পরবর্তী ক্ষেত্রে যাতে কোনো বিক্ষোভ না হয়, ব্যবসায়ীরা যাতে নতুন করে না বিক্ষোভ শুরু করতে পারে, তা নিশ্চিত করতে আরপিএফ মজুদ রয়েছে পর্যাপ্ত সংখ্যক। বেশ, ধন্যবাদ শরদেন্দু। কোনো জানকারি দিইনি, আমরা রাত্রিরে ঘুমিয়েছিলাম, এটা হঠাৎ করে ভাঙতে লাগলো। না, আরপিএফরা আমাদের কোনো জানকারি দিইনি, না নোটিশ দিচ্ছে, না কিছু দিচ্ছে। টাকা দিতে হবে স্টেশনে কাজ করার জন্য, আরপিএফদেরকে টাকা দিতে হবে। সব থেকে প্রথম কথা আমরা চাইছি, আমাদের নিজের দোকান আমরা দেবো কেন টাকা? আমাদের কাগজপত্র আছে,